আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিসি ভাইবো চ্যানেলের তরফ থেকে আপনাদের জন্য রইল শুভকামনা। আজ আমি দেখাবো সেমই তৈরি। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ সিদ্ধ চাল, আপনারা আতপ চালও নিতে পারেন। চালটা ভালো করে ধুয়ে নিয়ে আমি একে ঘন্টা 4 মতো ভিজিয়ে রাখবো। মেশিন ছাড়াই সেমই তৈরি করব। তার জন্য আমি একটা গুঁড়ছুঁচ গরম করে নিচ্ছি। গুঁড়ছুঁচ নিতে হবে। ছুঁচ হলে ছিদ্রগুলো খুব সরু হবে, তাই সেমইটা বেরোতে চাইবে না। আমি এখানে একটা ছোট্ট বোতল নিয়েছি, এবারে ছিদ্র করে নেব। খুব সহজ উপায়ে তৈরি করব। ছিদ্রগুলো যেন খুব সরুও না হয়, খুব মোটাও না হয়। মোটা হলে সেমাইগুলো খেতে ভালো লাগবে না, আর সরু হলে সেমাইটা বেরোতে চাইবে না। 4-5টা ছিদ্র হলেই হবে। এরপরে আমি একটা লবণের প্যাকেট নিয়েছি, এটা ছিদ্র করে নেব। ছিদ্রগুলো একটু ছাড়া ছাড়া করতে হবে, নাহলে সেমাইটা যখন চাপ দিয়ে বের করা হবে তখন ছিদ্রগুলো কেটে যাবে। এরপরে আমি একটা আটার প্যাকেট নিয়েছি, সেমভাবে এটাও ছিদ্র করে নেব। চালগুলো ভিজে গেছে, এবার এগুলো আমি মিক্সিতে বেটে নেব। বাটার পরে এটা আমি ছাঁকুনি দিয়ে ছেঁকে নেব। চালের আটার গোলার সাথে 1 চামচ ভর্তি করে ময়দা দিয়ে ভালো করে মিক্স করে নেব। ময়দাটা যেন বেশি না হয়, তাহলে খামিরটা খুব টান হয়ে যাবে, তাহলে সেমাইটা চট করে বেরোবে না। এরপরে এটা আমি একটা হাঁড়িতে ঢেলে দিয়ে ওভেনে বসিয়ে নিয়ে জাল দিতে থাকবো আর নাড়তে থাকবো। অনবরত নেড়ে যাব, নাহলে তলায় বসে যাবে। এই সময় আঁচটা যেন মাঝারি থাকে, মাঝারি থেকে কম হলেও হবে, বেশি যেন না হয়। খামিরটা শক্তও না হয় আর খুব নরমও যেন না হয়, ঠিক এই রকম। খামিরটা হয়ে গেছে, এটা আমি ডিশে ঢেলে নেব এবং গরম অবস্থাতেই হাতে জল দিয়ে এটা মাখিয়ে নেব। খামিরটা ঠিক এই রকম নরম হবে। ডিশগুলোতে তেল মাখিয়ে নেব, তেল দিলে তাড়াতাড়ি উঠে যাবে। প্রথমটা আমি কলপিঠে করার কল দিয়ে তৈরি করব। আপনাদের যদি কল থাকে কল দিয়ে তৈরি করে নেবেন, আর যাদের নেই তারা ওই যে বোতল এবং প্লাস্টিকের প্যাকেট দিয়ে দেখাবো করবেন। খামিরটা পুরো ভর্তি করে নেবেন না, একটু ফাঁকা রাখবেন, নাহলে চাপ দেওয়া যাবে না।
এই খামিরটা আমার শেষ হয়ে গেছে। এবার আমি শুকনো চালের আটা দিয়ে দেখাবো। তার জন্য নিয়ে নিলাম 1 কাপ আটা আর খুবই সামান্য 1 চামচের মতো ময়দা দিলাম। ভালো করে মিশিয়ে নেব। জলকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি, সেই জলটাই অল্প অল্প করে দিয়ে আমি খামিরটা মাখিয়ে নেব। খামির যেন শক্তও না হয় আর পাতলাও যেন না হয়ে যায়, ঠিক এই রকমভাবে যে ডিশগুলোতে সেমই রাখবো সেইগুলোতে আমি ময়দা ছড়িয়ে দিচ্ছি। বোতলে খামিরটা ভরে নিচ্ছি, বোতলটা ভর্তি করে নেব। বোতল দিয়ে সেমইটা আমার বানানো হয়ে গেছে। এরপরে প্লাস্টিক প্যাকেটের সাহায্যে দেখাবো। সেমইগুলো বানানো হয়ে গেছে, এবার রোদে দেব। শুকানোর সময় অবশ্যই চাপা দিতে হবে, নাহলে ময়লা পড়বে, পাখিতে মুখ দেবে। একদিনের রোদে প্রায় শুকনো হয়েই এসেছে, আমি আরও একদিন রোদে দেব। এগুলোকে উল্টিয়ে দেব। দুদিন রোদে দিতে খুব ভালো করে শুকিয়ে গেছে, এগুলো আমি প্যাকেটে ভরে রেখে দেব। তবে এগুলোকে ভেজে রাখলে অনেক দিন ভালো থাকবে, বছর জুড়ে খাওয়া যাবে। এইগুলো শুকিয়ে গেছে, সেমই থেকে ময়দাগুলো আমি ঝেড়ে নেব। এইগুলো আমি রান্না করব, কড়াই গরম করে এগুলো শুকনো ভেজে নেব। এগুলোর ওজন 100 গ্রাম। 100 গ্রাম সেমইয়ের জন্য আমি নেব 200 গ্রাম চিনি, কারণ এতে দুধ দেওয়া হবে, নাহলে মিষ্টিটা হালকা হয়ে যাবে।
সেমাইগুলো ভাজা হয়ে গেছে, 1 চামচ ঘি দিয়ে আবার একটু ভেজে নেব। একটা হাঁড়িতে 500 গ্রাম দুধ নিয়েছি, এতে আরও 500 গ্রাম জল দিয়ে ফুটিয়ে নেব। দুধটা ফুটে উঠলে 2টো তেজপাতা, তার সঙ্গে এলাচগুলো ফাটিয়ে নিয়েছি, কিশমিশ, কাজু আর একটু ডালচিনি দিয়ে দুধটা আবারও ফুটিয়ে নেব। এরপরে দেব ভেজে রাখা সিমইগুলো। সিমইটা সিদ্ধ হতে সময় লাগে, তাই আঁচ কমিয়ে দিয়ে আমি এটা যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ রান্না করব। অল্প মাত্রায় লবণ দিলাম। লবণটা দিলে এর স্বাদটা সুন্দর হয়। তারপরে বললাম 200 গ্রাম চিনি লাগবে, 200 গ্রাম চিনি দিলাম। এরপরে দিলাম অল্প নারকেল কোড়া। এই সিমই রান্নাটা একটু ঝোল ঝোল থাকবে, শুকনো শুকনো হলে ভালো লাগবে না। রান্না হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। ভালো লাগলে পাশে থেকে এগিয়ে চলার অনুপ্রেরণা যোগাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।